অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। এই ঝুঁকি মোকাবেলায় অগ্নি বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিমার অন্যতম কার্যকর নীতি হল পুনঃপ্রতিষ্ঠা বা রিইনস্টেটমেন্ট। বিমা নীতিমালার ইন্ডেমনিটি নীতি অনুযায়ী ক্ষতির পর বিমা গ্রহীতাকে আগের অবস্থায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। অগ্নি বিমায় পুনঃপ্রতিষ্ঠা বলতে বোঝায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত ভবনের জায়গায় একই নকশা ও মানে নতুন ভবন নির্মাণ। তবে এই নীতি কার্যকর করতে হলে একটি বিষয় অত্যন্ত জরুরি। বিমা অঙ্ক নির্ধারণ করতে হবে ভবনের বর্তমান পুনর্নির্মাণ মূল্যের ভিত্তিতে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণ ব্যয় বেড়ে যায়। মুদ্রাস্ফীতির কারণে বাড়ে রড, সিমেন্ট, ইট, ইলেকট্রিক্যাল ফিটিংস এবং লেবার খরচ। ধরা যাক 10 বছর আগে একটি ভবন নির্মাণে খরচ হয়েছিল 10 কোটি টাকা। আজ সেই ভবন পুনর্নির্মাণে লাগতে পারে 12 কোটি টাকা। এই অবস্থায় যদি বিমা কভারেজ থাকে কম, তাহলে সম্পত্তি পড়বে আন্ডার ইন্স্যুরেন্সে, আর ক্ষতির পুরোটা পুষিয়ে ওঠা হবে অসম্ভব। সুতরাং অগ্নি বিমা নবায়নের সময় প্রতি বছর সঠিকভাবে ভবনের মূল্যায়ন করাই আপনাকে বড় আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে। বিপ্লব হুসাইন, ইন্স্যুরেন্স নিউজ বিডি।